ভক্তি না থাকলে ভগবানকে পাওয়া যায় না। ভক্তির বলেতেই ভগবানকে পাওয়া যায়, ভগবানকে দেখা যায়, একমাত্র ভক্তি না থাকলে হয় না। ভগবান আপনাদের ভগবানের সঙ্গে যেমন সম্পর্ক আমাদেরও সঙ্গে ঠিক তেমন সম্পর্ক বাবা। আমি কীর্তনিয়া বলে যে ভগবানের সঙ্গে আমাদের আলাদা সম্পর্ক হবে তা নয় মাগো। আপনাদের সঙ্গে যেমন সম্পর্ক আমারও সঙ্গে ঠিক তেমন সম্পর্ক ভগবান। ভগবান সবার মাতা, সবার পিতা, সবার বন্ধু, সবার আত্মীয়, সবার পিতা মাতা। কিন্তু সম্পর্কটা বড় কথা নয়। সম্পর্ক যদি বড় কথা হতো তাহলে ভগবান কৃষ্ণের ছেলের সঙ্গে দুর্যোধনের মেয়ের বিবাহ হয়েছিল। দুর্যোধনের মেয়ের বিবাহ হয়েছিল, কত বড় সম্পর্ক বলুন তো মায়েরা, কত বড় সম্পর্ক বেয়াই মশাই। কিন্তু সেই দুর্যোধন আজ কুরুক্ষেত্রের মাঠে মরে পড়ে আছে। 18 দিন ধরে যুদ্ধ হয়েছিল বাবা। 18 দিন পর 19 দিনে মাতা গান্ধারী মনে মনে চিন্তা করছে যে আমার একটা নয়, দুটো নয়, 10টা নয়, 20টা নয়, 100 সন্তান যুদ্ধ করতে গেল কুরুক্ষেত্রের মাঠে, কিন্তু একটাও সন্তান কেন আমাকে মা মা বলে ডাকলো না কেন? এসে আমার গলাটা জড়িয়ে ধরলো না কেন? কেন বললো না মা আমরা যুদ্ধে জয়ী হয়েছি, আমরা যুদ্ধে জয়লাভ করেছি? কারণ আমার সন্তানরা তো কেউ দুর্বল না, আমার সন্তানরা তো কেউ কাপুরুষ না, আমার সন্তানরা তো কেউ ভীত নয়। তবে কেন এলো না, কেন এলো না? আমি তো মা, আমি কি করে সহ্য করব? আমি কি করে সহ্য করব? আমার মনটা যে বড় ছটফট করছে। কেন আমার সন্তানরা এলো না? কেন এসে গলাটা জড়িয়ে ধরে বললো না মা আমরা যুদ্ধে জয়ী হয়েছি? কেন বললো না? তাই না 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 আমি যাব, আমি কুরুক্ষেত্রের মাঠে যাব, আমি দেখব আমার সন্তানটা কি অবস্থা, আমার সন্তানরা কি পরিস্থিতির মধ্যে আছে। আমার সন্তানদের কাছে আমি যাব, আমি যাব, আমি যাব। ছুটতে ছুটতে যাচ্ছে রাতের অন্ধকারে মাতা গান্ধারী, ছুটতে ছুটতে সেই কুরুক্ষেত্রের মাঠে যাচ্ছে মা। আর সেখানে গিয়ে দেখছে সারা কুরুক্ষেত্রের মাঠ রক্তে ভিজে লাল হয়ে আছে। ওমা চারিদিকে দেখছে শৃগালে কুকুরে ছিঁড়ে ছিঁড়ে মাংসগুলো খাচ্ছে। লক্ষ লক্ষ সৈন্য মরে পড়ে আছে। চিলে শুকুনে তার ধারালো দাঁত দিয়ে ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে সেই মাংসগুলো খাচ্ছে। পচা দুর্গন্ধ। না না, মাতা গান্ধারী চিৎকার করছে ওরে দুর্যোধন, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, ওরে দুর্যোধন কোথায় আমার সন্তানরা? কোথায় হঠাৎ দেখছে মাতা গান্ধারী তার প্রিয় সন্তান দুর্যোধন মরে পড়ে আছে। না আমার মন মানে না ওরে দুর্যোধন, আমার প্রাণের প্রাণ তোরা কোথায় গে? মাতা গান্ধারী প্রিয় সন্তান দুর্যোধনকে কোলের মধ্যে তুলে নিয়ে বলছে বাবা একবার মা বলে ডাক, একবার ডাক।
ওরে, দেখ দেখ আমি এসেছি, এই তো আমি তোর মা। দেখ দুর্যোধন, একবার মা বলে ডাক, ডাক বাবা ডাক, একবার মা বলে ডাক। দেখ আমি এসেছি, দেখ আমি তোর মা। দেখ দেখ একবার মা বলে ডাক। আমার পরাণের দুর্যোধন, আমার পরাণের দুর্যোধন, আমার প্রাণে কথা বল, তুলি বিনে একবার কথা বল। মনে যে রয়ে না ওরে দূর শাসন, একবার কথা বল, একবার কথা একবার আমার মা বলে ওরে আমার বাবা কথা বল বাবা। মা কে কথা বলবি? আমায় ছেড়ে তোরা কোথায় গেলি? এ জগতে যদি কেউ একবার চলে যায় তোদের প্রাণ আর কেউ কথা বলে না, কেউ ডাকলেও সাড়া দেয় না। ও মা, এই যে আপনাদের চোখের সামনে কীর্তনিয়া সুন্দরী মণ্ডল যদি মারা যায়, আপনারা যদি 1000 বার থাকেন, আমি সাড়া দিতে পারবো? আমি কথা বলতে পারবো না, আমি চলতে পারবো না, আমি হাঁটতে পারবো না। কারণ এই জগৎ থেকে যে চলে যায়, এই অন্তর থেকে যে পরমাত্মা হরি একবার চলে যায়, সে আর ফিরে আসে না। তাই মাতা গান্ধারী অজর নয়নে কাঁদছে, পাগলের মতন চিৎকার করছে, হা পুত্র বলে। আর পেছন থেকে সেই মাতা গান্ধারীর কান্না শুনে কে যেন খিলখিল করে হাসছে। কে 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 বলো তুমি কে? শতপুত্র বিরহ জননী কাঁদছে, আর আমার কান্না থেকে কে হাসছে? বলো তুমি কে? ওমা যেই বলেছে কে, তুমি নিঠুর, তুমি পাষাণ, তুমি হৃদয়হীন, তোমার মায়া দয়া বলতে কিচ্ছু নেই। বলো তুমি কে? পেছন থেকে উত্তর দিচ্ছে মা। ওমা আমাকে তুমি দেখতে চাও? তবে ওমা আমি যে তোমার সামনে আছি, আমি তোমার পিছনে আছি, আমি তোমার ডায়ে আছি, আমি তোমার বাঁয়ে আছি, আমি তোমার পূর্বে আছি, আমি পশ্চিমে আছি, আমি উত্তরে আছি, আমি দক্ষিণে আছি, আমি নৈঋত্যে আছি, আমি অগ্নিতে আছি, আমি অধে আছি। তুমি যেদিকে তাকাবে আমাকে দেখতে পাবে। তবে মাগো, এই বড় বড় হ্যালোজিনের আলোতে আমাকে দেখা যায় না, সূর্যের আলোতে আমাকে দেখা যায় না। আমাকে দেখতে গেলে যে আলোর প্রয়োজন, যে নয়নের প্রয়োজন, সেই নয়নটা হলো দিব্য নয়ন। আর এই দিব্য নয়ন আমি ভিন্ন এ জগতে কেউ দিতে পারে না। আমাকে দেখতে চাও? এই দেখো আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছি। কৃষ্ণ, তুমি আমার শতপুত্রকে নিধন করলে কৃষ্ণ। কেন? একটা কেউ বাঁচিয়ে রাখলে না কেন? আমি যে মা ডাকার শুনতে পাবো না, কেন বাঁচিয়ে রাখলে না? বলো কৃষ্ণ, বলো কেন বাঁচিয়ে রাখলে না, বলো। তখন কৃষ্ণ বলছে, মা আমি তোমার শতপুত্রকে আমি নিধন করিনি। বলে, হ্যাঁ তুমি করেছো, তুমিই করেছো আমার শতপুত্রকে নিধন। তাই আমি তোমাকে অভিশাপে দিলাম। আমার শতপুত্র থাকতেও আমি মা ডাক শুনতে পেলাম না। আমার বংশ যেমন তুমি
ধ্বংস হবে মাথা পেতে নিও। কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে কৃষ্ণ প্রতিজ্ঞা করলেন, মা আমি মাথা পেতে নিলাম, তোমার অভিশাপ কিন্তু আমি বারবার বলছি মা, তোমার সন্তানদের আমি হত্যা করিনি। মনে পড়ে সেদিনের কথা, আজ থেকে 18 দিন আগের কথা, যেদিনে দুর্যোধন যুদ্ধ যে করতে যাবে, আর সেই যুদ্ধ করতে সেই দিনেই তোমার কাছ থেকে আশীর্বাদ নিতে গিয়েছিল দুর্যোধন। তুমি কি বলেছিলে মা গো? তুমি দুর্যোধনের মাথায় হাত দিয়ে তুমি আশীর্বাদ করছো গো দুর্যোধন। শুনে রাখ মা, আমরা যুদ্ধে যাচ্ছি, আশীর্বাদ করবে না? বলে হ্যাঁ আশীর্বাদ করব বাবা। তোরা যেমন তেমন যুদ্ধ করতে যাসনি, তোরা পানিপাতের যুদ্ধ করিসনি, তোরা কারগিলে যুদ্ধ করতে যাসনি, তোরা যুদ্ধ করতে যাচ্ছি ধর্মযুদ্ধ। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেতা যদুৎসব মামক পাণ্ডবশ্চৈব কিংকুর্বত সঞ্জয়। তোরা ধর্মযুদ্ধ করতে যাচ্ছিস, এই যুদ্ধে তোরা জিতবি কি হারবি আমি বলতে পারবো না, তবে এটা বলতে পারি বাবা, ধর্মপক্ষে হবে জয়, যে পক্ষে কৃষ্ণ রায়। নিতাই গৌর হরি বল। মনে পড়ে না সেদিনের কথা মা? তুমি আজ ভুলে গেলে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমাকে অভিশাপ দিলে, আমার যদি বংশ ধ্বংস হবে। ঠিক আছে আমি মাথা পেতে নিলাম মা। এমনটি হয়, মায়ায় মোহিত হয়ে এমনটি কাজ আমরা করে ফেলি মা গো। এই মায়া হচ্ছে সর্বনাশের মূল কারণ। মায়ায় আমরা বড় বড় ভুল করে ফেলি। নিতাই গৌর। আর সেই ভুলটাকে দূর করবার জন্য চৈতন্য মহাপ্রভু তিনি এলেন, আর কলিজীবের দাঁড়ে দাঁড়ে চিৎকার করছে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মোর ভ্রমবিধা। সবাই মিলে মাগো এইভাবে একবার হরি বল হরি বল মনে আমার, একবার হরি বল হরি বল মনে আমার, হরি বল হরি বল মনে আমার, হরি বল হরি বল মনে আমার, হরি বল হরি বল মনে আমার। হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মোর ভ্রমবিনা। হরি বল হরি বল মনে আমার, হরি বল হরি বল মনে আমার, হরি বল হরি বল মনে আমার,
সংকীর্তনৈক পিতর, তিনি একজন আসলেন না, দুজন এসেছিলেন, নিতাই চাঁদ আর গৌর চাঁদ এলেন। তাই পদকর্তা বললেন, আজ পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, তোরা দেখে যা নিতাই গৌর হরিবল। আয় আয় তোরা দেখে যা তোরা দেখে যা হরিবল হরিবল হরিবল। তোরা দেখে যা পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, আজ দূরে গেল অন্ধকার পাইয়া নইরা, আজ দূরে গেল অন্ধকার পাইয়া নইরা, দূরে গেল অন্ধকার পাইয়া নইরা, আজ দূরে গেল অন্ধকার পাইয়া নইরা, আধার দূরে যাবে হে, আধার দূরে যাবে রে, আধার দূরে যাবে হে, আধার দূরে যাবে হে, গোরা চাঁদের উদয় হলে আধার দূরে যাবে হে, গোরা চাঁদের উদয় হলে আধার দূরে যাবে রে, গোরা চাঁদের উদয় হলে আধার দূরে যাবে হে, ঘোড়া চাঁদের উদয় হলে আধার দূরে যাবে হে, গোরা চাঁদের উদয় হবে নিরানন্দ হরি বলে, হরি গৌর হরি। হরি 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 বলে, ঘোড়া চাঁদের উদয় হলে, হরি 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 বলে, ঘোড়া চাঁদের উদয় হলে, হরি 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 বলে, আজ আধার আধার দূরে যাবে রে, আধার দূরে যাবে, আধার দূরে যাবে রে। অন্ধকার দূর হয়ে যাবে যদি আমার গৌর সুন্দরের একবার কৃপা হয়ে যায়। গৌর সুন্দরের কৃপা হলে কে মানুষ আর কে ভগবান আমরা চিনতে পারবো মাগো। তাই এই চিনবার জন্য কি করতে হবে না, সাধু সঙ্গ। শাস্ত্র বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্র কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গর প্রয়োজন, সাধুর কৃপা হলে ভগবান আর কে মানুষ আমরা কেন এই পৃথিবীতে এসেছি আমরা জানতে পারবো, চিনতে পারবো। তাই পদকর্তা বললেন, দাপরে নন্দের ঘরে কৃষ্ণই অবতার, দাপরি নন্দের ঘরে কৃষ্ণ অবতার, দাপরি নন্দের ঘরে কৃষ্ণ অবতার, আপনি করিলা প্রভু অসুর সংহার, আপনে করিলে প্রভু অসুর সংহার, আপনি করিলেন প্রভু অসুর সংহার, আপনে করিলেন প্রভু অসুর সংহার। সচির উদরে জন্ম নদিয়াতে, আর সচির উদরে যাবে জন্ম নদিয়াতে, সচির উদরে রে জন্ম নদিয়াতে, কলি যুগে জীবে সব নিস্তার করিতে, কলি যুগে জীবে সব নিস্তার করিবে, কলি জীবে জীবে সব করিতে, কলি জীবে জীবে সব নিস্তার করিবে। বাসুদেব ঘোষ কহে মনে করিয়া, আর বাসুদেব ঘোষ কহে মনে রইরা, বাসুদেব ঘোষ কহে মনে করিয়া, গৌর পদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা, গৌর পদ দণ্ড মেনে করিল ভরসা, মনে করিল ভরসা, গৌর পদ দণ্ড মেনে করিল ভরসা। আজ গৌর পদ দ্বন্দ্ব মনে করিল ভরসা রে, গৌরী পদ দ্বন্দ্ব মনে করিল ভরসা রে, গৌরী পদ দ্বন্দ্ব মনে করিল ভরসা রে, গৌরী পদ দ্বন্দ্ব মনে করিল ভরসা রে,
কতক দাগিনা কত তেটে তেটে কতক দাগিনা কত কতক তা ধীরে তেটে তেটে কতক দাগিনা ধা আ ধীরে তেটে তেটে কতক দাগিনা ধা আ ধীরে তেটে তেটে কতক কত দাগিনা কতক দাগিনা কত তেটে তেটে কতক দাগিনা কত তা কতক তা ধীরে তেটে তেটে কতক দাগিনা ধা আ ধীরে তেটে তেটে কতক দাগিনা ধা আ ধীরে তেটে কতক দাগিনা তা তা ধেই তা তা ধেই তা তা ধেই ধীরে কেটা দাদা ধীরে কেটা তেরে কেটা তা তা তিতে রে ধীরে কেটা দাদা ধীরে কেটা তেরে কেটা তা তা তিতে রে কেটে তাকে তেরে কেটা নিমি তাকে তেরে তা ঘেরে গেনা ধা ঘেরে গেনা ধা ঘেরে গেনা গৌর দ্বন্দ্ব মনে করিল রোষারে 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 তুমি পাঞ্ছা কল্প সিদ্ধ করো তত্ত্ব মরু করুণা তোমার তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ভিন্ন কিছু নাহি কিছু নাহি পুনরায় সমস্ত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে প্রণাম জানিয়ে আজ শুরু করব আমার লীলার বিষয়বস্তু। যে লীলাটি পরিবেশন করতে চলেছি সেই লীলাটি হলো মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। আজকে যে ভক্তের কথা বলতে চলেছি সেই ভক্ত হলো ভক্ত রুইদাস। জুতো সেলাই করতেন। সেই রুইদাস পূর্বের জন্মে ব্রাহ্মণ বাড়ির সন্তান ছিলেন। তা ব্রাহ্মণ বাড়ির সন্তান কি করে মুচির ঘরে জন্ম হয়েছিল তারা তথ্য আমরা আলোচনা করব। আজ আমার লীলার বিষয়বস্তু হলো ভক্ত রুইদাস। তাই এই রুইদাস পূর্বের জন্মে বাড়ি ছিল কাশীধাম বেনারস। এই বেনারসে যাব, কিন্তু যেতে যেতে আমরা এমনি এমনি যাব না, ভজনকারের মধ্যে দিয়ে আমরা সবাই যাব। সবাই মিলে করতালি দিয়ে উলুধ্বনি দিয়ে আমরা চলে যাব সেই কাশীধাম বেনারসে। সবাই নিতাই গৌর হরিব। মেরা বন বন ছিয়ে বলে বৃন্দাবন যাও, ব্রজ কি লতা পাতা রাধে রাধে গা।
রাধে রাধে গাও শাম শাম গাও। আমার মায়েরা বাবারা বলবে তো সবাই মিলে রাধে রাধে গাও শাম শাম গাও। বাজনা বন্ধ। আমার মায়েরা বাবারা বলবে, আমি একবার বলবো, আমার বাবারা মায়েরা বলবে, সবাই মিলে রাধে রাধে গাও শাম শাম গাও। রাধে রাধে গাও শাম শাম গাও। বলুন রাধে রাধে গাও শাম শাম গাও। বাবা বাবা সবাই বলুন, সবাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ও মা যতক্ষণ এই আসরে আমরা সবাই মিলে থাকবো, ও মা এই দেহটা আমার গোবিন্দের চরণে আত্মসমর্পণ করতে হবে। এই দেহটা কার? না ভগবানের। আমার নয়, ভগবানের। এইভাবে দুটি হাত তুলুন সবাই। হ্যাঁ, করে করতালি দিয়ে উচ্চই স্বরে বলবো শাম শাম গাও রাধে রাধে গাও। সবাই মিলে রাধে গাও শাম শাম গাও। বলুন রাধে রাধে গাও শাম শাম গাও। মেরা বন বন ছিয়া বলে উলুধ্বনি উলুধ্বনি। মেরা মন বনেছি বলে উর বৃন্দাবন যাও ব্রজ কি লতা পাতা। রাধে রাধে গাও রাধে রাধে গাও শাম শাম গাও। রাধে রাধে গাও শাম শাম গাও। এইভাবে রাধে রাধে গাও শাম শাম গাও। রাধে রাধে গাও শাম শাম গাও। রাধে রাধে গাও শাম শাম গাও। রাধে রাধে গাও শাম শাম হে গুরুদায় গৌর শিবানন্দ ব্রহ্মানন্দ। রাধে রাধে গাও শাম শাম গাও। রাধে রাধে গাও শাম শাম গাও। আমরা সুন্দর করে আনন্দ করতে করতে কাশীধাম বেনারসে আমরা চলে এসেছি। এই কাশীধাম বেনারসে কার বাড়ি? ও মা কাশীধাম, যার বাবার নাম ছিল কৃষ্ণদাস আর মায়ের নাম হলো সুদেবী। কৃষ্ণদাস আর সুদেবীর একমাত্র সন্তান, যার নাম হলো প্রেমানন্দ। এই প্রেমানন্দ বয়স মাত্র 5 বছর বাবা। তা তখনকার সমাজ বড় কঠিন ছিল। ব্রাহ্মণ বাড়ির সন্তান যদি কেউ কৃষ্ণ নাম করতে না পারতো, ভাগবত পাঠ করতে না জানতো, তাহলে সমাজে তার কোনো মর্যাদা ছিল না। তাই কি করলেন কৃষ্ণদাস আর সুদেবী? তার একমাত্র সন্তান প্রেমানন্দকে রামানন্দ ব্রহ্মচারীর আশ্রমে ভর্তি করলেন। সেখানে অনেক ছাত্র আছে বাবা, তা সবার ছোট ওই প্রেমানন্দ, বয়স মাত্র 5 বছর। এই প্রেমানন্দ প্রতিদিন পাঠশালায় যায় আর বাড়িতে আসে। একদিন রামানন্দ ব্রহ্মচারী প্রেমানন্দকে ডাকছে, এই ছেলে এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এখন বাড়িতে এসেছে। কোথায়? না গুরুদেবের কাছে এসেছে। এসে বলছে, বলুন গুরুজি, আপনি আমাকে ডাকছেন? বলে, হ্যাঁ। ওরে তোর নাম কি রে? বলে, গুরুদেব আমার নাম হলো প্রেমানন্দ। ও, তোর নাম প্রেমানন্দ? ভালো হয়েছে। তা জানিস বাবা, তোকে না একটা কাজ করতে হবে। যেই বলেছে কাজ করতে হবে, প্রেমানন্দ লাফিয়ে উঠেছে।
আমি কাজ করব? বলুন গুরুদেব বলুন। আমি সব কাজ পারি। আমি বাসন মাজতে পারি, ঝাড়ু দিতে পারি, কাপড় কাচতে পারি। আপনি যা বলবেন আমি সেটাই করব। আপনি বলুন না, বলুন, আমি কাজ করব। তখন গুরুদেব বলছে, আরে না রে, দূর বোকা ছেলে, তোর বাসন মাজতে হবে না, ঝাড়ু দিতে হবে না, কাপড় কাচতে হবে না। তোর কি করতে হবে জানিস? এই নে বাবা, এই নে। যেই নিয়েছে প্রেমানন্দ বুঝতে পেরেছে, ও বাবা আমি ভিক্ষা করব। গুরুজি আমি ভিক্ষা করব বলে, হ্যাঁ তুই ভিক্ষা করবি। ভিক্ষার নিয়ম আছে। কি নিয়ম জানিস? শোন, তুই না প্রতিদিন একটা বাড়ি থেকে ভিক্ষা করবি। যে বাড়িতে যাবি কেউ যদি 2 মুষ্টি চাল দেয়, তুই 1 মুষ্টি ফিরিয়ে দিবি আর 1 মুষ্টি নিবি। কেমন? 2টো নিয়ম। আর একটা নিয়ম কি না, 21টা বাড়ি থেকে তুই 21 মুষ্টি চাল নিবি। 21টা বাড়ি থেকে 21 মুষ্টি চাল নিয়ে ব্যাস তুই আমার কাছে দিবি, তোর দায়িত্ব শেষ। প্রেমানন্দ কি করেছে? বাড়িতে গেছে মা। বাড়িতে গিয়ে এই 2টো কথা মুখস্থ করে তারপরের দিনে সকালবেলা এসে ভিক্ষার ঝুলিটা নিয়েছে মা কাঁধে। আর যাচ্ছে কোথায়? আপনাদের দ্বারে দ্বারে, আপনাদের মতন মায়েদের বাবাদের দ্বারে দ্বারে। আমার শ্রী গোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষা তোমরা ভিক্ষা এবার প্রেমানন্দকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে, হ্যাঁ এদিকে এদিকে, হ্যাঁ তুই এতটুকু ছেলে, 5 বছরের ছেলে যদি ভিক্ষা করতে যায় কেমন লাগবে একটু অনুভব করুন মা, একটু মনে মনে চিন্তাটা করে নিন। তাহলে 5 বছরের ছেলে যদি এইভাবে ভিক্ষার ঝুলি নেয় কত সুন্দর দেখতে লাগবে, সবার মায়া লাগবে। তা বলবে, হ্যাঁ রে তুই এতটুকু ছেলে ভিক্ষা করছিস কেন? তোর বাবা কিছু নেই? তোর মা বাড়িতে নেই? তোর মা বাবা বাড়িতে থাকে না? হ্যাঁ আমার মাও থাকে, আমার বাবাও থাকে। তা তোর বাবা বুঝি কিছু করে না? আগে না গো, আমার বাবা কিছু করে, কিন্তু জানেন তো আসলে আমি ভিক্ষা করছি আমাদের নিজের পেটের জন্য নয়, সংসারের জন্য নয়। তবে তুই কার জন্য ভিক্ষা করছিস শুনতে চা? তবে আমি কার জন্য ভিক্ষা করছি তাহলে শুন। নিজের লাগি চাই না আমি, চাই যে তারি লাগে, নিজের জন্য চাই না আমি, আমি চাই যে তারি লাগে। বড়ই কাঙাল
তোর যেমন মিষ্টি কথা তেমনি তুই দেখতে কি দারুণ ছেলে তুই। নিয়ে যা বাবা নিয়ে যা, আমি তোকে ভিক্ষা দিলাম। এইভাবে 21 মুষ্টি চাল নিয়ে গুরুদেবের হাতে দিয়েছে মা। আর গুরুদেব প্রতিদিন কি করে, সুন্দর করে রান্না করে গোবিন্দকে সুন্দর করে থালা ভর্তি করে অন্ন, আমার বাটিতে করে ব্যঞ্জন, গ্লাসও করে জল দেয়। আর আমার গিরিধারী কি করে, প্রতিদিন সেবা করে। আর সেবা করার শেষে বাবা হাতের মধ্যে থালায় এইভাবে ছাপ দিয়ে, হাতের 5টা আঙুলের ছাপ এইভাবে দিয়ে চলে যায়। রামানন্দ ব্রহ্মচারী মনে মনে চিন্তা করে, আজ আমার গিরিধারী সেবা করেছে। প্রতিদিন এইভাবে চলছে। প্রেমানন্দ ভিক্ষা করে, আর রামানন্দ ব্রহ্মচারী গিরিধারীর সেবা দেয়। আর অবশিষ্ট খাবার রামানন্দ ব্রহ্মচারী প্রসাদ পায়। এইভাবে দেখতে দেখতে যখন 2 বছর কেটে গেল, প্রেমানন্দর বয়স 7 বছর হয়ে গেল। প্রতিদিনের মতন মা আজও প্রেমানন্দ ভিক্ষা করতে যাচ্ছে। আর হঠাৎ ভিক্ষায় বার হবে এমন চারিদিকে আকাশে কালো মেঘ ছেয়ে গেছে। যেই না কালো মেঘে ছেয়ে গেছে, কোথাও বিদ্যুৎ বজ্রপাত। হঠাৎ আজকের যেমন ঝমঝম করে বৃষ্টি, ঠিক সেই বৃষ্টি প্রেমানন্দ ভিক্ষা করতে যাচ্ছে। ওমা যার দ্বারে যায় সে বলে, আজ ভিক্ষা দেব না, তুই চলে যা। আজ ভিক্ষা দেব না বাবা, চলে যা, কালকে আসবি, কালকে আসবি, চলে যা চলে যা চলে যা। কেউ ভিক্ষা দেয় না মা। দূরে থেকে বলে, প্রেমানন্দ আজ ভিক্ষা দেব না, দরজা বন্ধ করে দিয়েছে। দেখতে দেখতে বেলা যে গড়িয়ে যাচ্ছে। প্রেমানন্দ মনে মনে চিন্তা করছে, কোনোদিন হয়নি, আজ আমার গিরিধারী বোধহয় উপোস যাবে। এখন কি করি, বেলা যে শেষের পথে, এখন কি করব, আমি কোথায় যাব। কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসছে ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে। আরে হঠাৎ রাস্তার পাশে জমিদার গিন্নির বাড়ি ছিল, জমিদারের বাড়ি। জমিদার গিন্নি কি করছে বাবা, দরজা জানালা দিয়ে বৃষ্টি হচ্ছে দেখছে। সুন্দর কেমন বৃষ্টি হচ্ছে দেখছে। আমরাও মাঝে মাঝে দেখি মাগো, বৃষ্টি কেমন হচ্ছে, কেমন লাগছে, বাতাসটা কি সুন্দর লাগছে, এইভাবে আমরা দেখি। ঠিক গিন্নিমাও তাই করছে। আর হঠাৎ রাস্তা দিয়ে প্রেমানন্দ যাচ্ছে। বলছে, এই ছেলে, ওই 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 তুই এতটুকু ছেলে এইভাবে ভিজছিস কেন রে? আরে চারিদিকে কত বড় বড় রোগ হচ্ছে জানিস না? করোনা ভাইরাস, ডায়রিয়া, ম্যালেরিয়া, হ্যাঁ ডেঙ্গু। এইভাবে এই বৃষ্টিতে তুই ভিজছিস, তো শরীর যে খারাপ হবে। এদিকে আয়, তোর মা মেরেছে না তোর বাবা মেরেছে, এদিকে আয়, এদিকে আয়। তখন প্রেমানন্দ বলছে, আগে না গিন্নিমা, আমার বাবাও মারেনি, মাও মারেনি, তবে তুই কাঁদছিস? গিন্নিমা, আমি তো প্রতিদিন ভিক্ষা করতে যাই। আর ভিক্ষা করতে গিয়ে আমাকে সবাই ভিক্ষা দেয়, কিন্তু আজ ভিক্ষা আমাকে কেউ দেয় না। আজ যে আমার গিরিধারী উপোস যাবে, আজ আমার গুরুদেব উপোস যাবে, আজ যদি ভিক্ষা করে না নিয়ে যায়, আমার গুরুদেবের বাক্য যে অমান্য হবে। হ্যাঁ, সেই জন্য আমি কাঁদছি গিন্নিমা, সেই জন্য কাঁদছি। চিন্তা করিস না, আমি তো আছি, আমি তোকে ভিক্ষা দেব বাবা। তাড়াতাড়ি করে গিন্নিমা থালা ভর্তি করে চাল নিয়ে এসেছে। তখন প্রেমানন্দ বলছে, না গিন্নিমা, থালা ভর্তি করে চাল আমার দিতে হবে না, আমি 21 মুষ্টি চাল নেব। এইভাবে যখন 21 মুষ্টি চাল থালা থেকে যখন ঝোলার মধ্যে রাখছে, আর নেওয়া যখন হয়ে গেছে, প্রেমানন্দ আনন্দ করতে করতে আসছে। বলে, আনন্দ আর ধরে না গো, 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 প্রেমানন্দের হৃদয় মাঝে, আনন্দ আর ধরে না গো, প্রেমানন্দের হৃদয় মাঝে, আনন্দ আর ধরে না গো, প্রেমানন্দের হৃদয় মাঝে, আনন্দ আর ধরে না গো, প্রেমানন্দের
ব্রহ্মচারী মনে মনে চিন্তা করছে, আজ বুঝি প্রেমানন্দ কিছু আনতে পারবে না। আর যেই আনন্দ করতে করতে আছে, গুরুদেব গুরুদেব এই দেখুন আমি নিয়ে এসেছি, এই দেখুন। তুই আনতে পেরেছিস বাবা? দে 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 দে, তাড়াতাড়ি রান্না করে গোবিন্দের ভোগ লাগাই, দে তাড়াতাড়ি দে বাবা। এইবার প্রতিদিনের মতন সেই রামানন্দ ব্রহ্মচারী নিয়ে রান্না করে সুন্দরভাবে গিরিধারীকে থালা ভর্তি অন্ন ব্যঞ্জন দিয়েছে, বাটিতে করে গ্লাসে করে জল দিয়েছে, দিয়ে গোবিন্দকে সুন্দর করে নিবেদন করে আর দরজা বন্ধ করে দিয়েছে। কবে কৃষ্ণ ধন পাব হিয়ারো মাঝারে, চুরাইবে তাপিত পরা। কবে কৃষ্ণ ধন পাব হিয়ারো মাঝারে, থবো তাপিত পরা। কবে কৃষ্ণ ধন পাব হিয়ারো মাঝারে, থবো জুড়াইবে তাপিত পরা। আমি সদাই রাখিব ধরে হিয়ার ভেতরে, আমি সদাই ধরিব ধরে হিয়ার ভিতরে। আমি সদাই রাখিব ধরে হিয়ার ভেতরে, আমি সদাই রাখিব ধরে হিয়ার ভিতরে। কবে নিরখিব যুগ লোচর, কবে কৃষ্ণ ধন পাব হিয়ার মাঝারে, থবো জুড়াইবে তাপিত পরা। কবে কৃষ্ণ ধন পাব হিয়ার মাঝারে, থবো জুড়াইবে তাপিত পরা। কবে কৃষ্ণ ধন পাব হিয়ার মাঝারে, থবো জুড়াইবে তাপিত পরা। এইভাবে দরজায় তিনবার করতালি দিয়ে হাতে তালি দিয়ে যেই না দরজা খুলেছে, ওমা দেখছে কি যেমন অন্ন তেমন আছে, যেমন ব্যঞ্জন তেমন আছে, যেমন জল তেমন আছে। থালার মধ্যে যে 5টা আঙুলের ছাপ থাকে সেটাও পর্যন্ত আজ নেই। রামানন্দ ব্রহ্মচারী দেখে বলছে, কি আজ আমার গিরিধারী সেবা করেনি? তবে কি তবে কি আজ আমার গিরিধারী কি আমার কি কোনো ভুল হয়েছে? না 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 না, আমার তো কোনো ভুল হয়নি। আমি প্রতিদিন যেভাবে সেবা দিই সেইভাবে তো আজও সেবা দিয়েছি। তবে কেন কেন আমার গিরিধারী সেবা করলো না? কেন আমার গিরিধারী প্রসাদ পেল না? কেন প্রসাদ পেল না? হ্যাঁ, মনে পড়েছে, আমি তাড়াতাড়ি দরজাটা খুলে ফেলেছি। এবারে আর দরজা খুলবো না, তাড়াতাড়ি আমার গিরিধারীর সেবা করা হয়ে গেলে তারপরে আমি দরজা খুলবো। আবার বাবা দরজাটা বন্ধ করে দিয়েছে। দেখুন, গিরিধারী সেবা করেনি বলে আবার দরজা বন্ধ করে আর বাইরে এসে কি বলছে, অগতির গতি তুমি জগৎপতি, অভাজন বলে আমায় ফিরায় দিও না, অভাজনী বলে আমায় ফিরায় দিও না, অভজন বলে আমায় হৃদয় দিও না, অভাজনী বলে আমায় ফিরায় দিও না।
কবে কৃষ্ণ ধন পাবো হিয়ান মজারে তব জুড়াইবে তাপিত বনাল কবে কৃষ্ণ ধন পাবো হিয়ান মজারে তব জুড়াইবে তাপিত বনাল কবে কৃষ্ণ ধন পাবো হিয়ান মজারে তব জুড়াইবে তাপিত ভরা। আবার এইভাবে তিনবার করে করতালি দিয়ে যেই না দরজাটা খুলেছে রামানন্দ ব্রহ্মচারী চমকে উঠেছে। না না, আজ আমার গিরিধারী সেবা করলো না কেন? আজ আমার গিরিধারী কেন সেবা করলো না? আমার গিরিধারীর যে খিদে পাবে, আমার গিরিধারীর যে খিদে পাবে, আজ কেন সেবা করলো না আমার গোবিন্দ? আমার প্রাণনাথ কেন সেবা করলো না? আমি কি অন্যায় করেছি? আমি কি অপরাধ করেছি? আমাকে বলে দাও ঠাকুর, বলে দাও, আমাকে বলে দাও আমি কি অন্যায় করেছি? আমাকে বলে দাও ঠাকুর, বলে দাও। হঠাৎ মনে পড়েছে রামানন্দ ব্রহ্মচারীর প্রেমানন্দ। প্রেমানন্দ, হ্যাঁ প্রেমানন্দ বাচ্চা ছেলে। প্রেমানন্দ কিছু ভুল করে ফেলেছে, তাই চিৎকার করছে প্রেমানন্দ। ওরে প্রেমানন্দ, ওরে প্রেমানন্দ, এদিকে আয়, এদিকে আয়। প্রেমানন্দ, প্রেমানন্দ তুই এদিকে আয়, আমার কাছে আয়। ওরে প্রেমানন্দ, বল, সত্যি করে বল, প্রতিদিন তুই যেইভাবে ভিক্ষা করিস আজ তুই সেইভাবে ভিক্ষা করেছিলিস? কিরে বল, হাঁ করে কি দেখছিস? হাঁ করে তুই কি দেখছিস? বল বল বল। চুপ করে আছিস? হ্যাঁ চুপ করে আছিস কেন? বল বল, বলছি চুপ করে আছিস কেন? আমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা কর, পা ছুঁয়ে প্রতিজ্ঞা কর, সত্যি কথা বল, সত্যি কথা বল। তুই প্রতিদিন যেভাবে ভিক্ষা করিস আজও তুই কি সেভাবে ভিক্ষা করেছিস? প্রেমানন্দ আচার খেয়ে পড়েছে। ও গো গুরুদেব, ও গো গুরুদেব, ও গো গুরুদেব, ক্ষমা করো, ও গো গুরুদেব, আমায় তুমি ক্ষমা করো। গুরুদেব আমি আমি ভুল করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি। কি তুই ভুল করেছিস? বল তুই কি ভুল করেছিস বল। গুরুদেব আমি 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 জমিদার গিন্নির বাড়ি থেকে আমি 21 মুষ্টি চাল নিয়ে এসেছি, আমি ভুল করেছি। প্রেমানন্দ, তোর এত বড় স্পর্ধা! আমি তোকে জমিদার গিন্নির বাড়ি থেকে 21 মুষ্টি চাল নিতে বলেছিলাম? আমি তোকে কি বলেছিলাম? যে বাড়িতে যদি কেউ 2 মুষ্টি চাল দেয় তুই 1 মুষ্টি চাল ফিরিয়ে দিবি আর 1 মুষ্টি চাল তুই নিবি। তুই আজ জমিদার গিন্নির বাড়ি থেকে তুই 21 মুষ্টি চাল এনেছিস, এনে আমার পা ধরে ক্ষমা চাইছিস, বলছিস আমার ক্ষমা হয়ে ভুল হয়ে গেছে। আমি তোকে কি ক্ষমা করে দেব? তুই কি জানিস আজ আমার গিরিধারী সেবা করেনি? তুই কি জানিস প্রেমানন্দ? তাড়াতাড়ি করে রামানন্দ ব্রহ্মচারী পায়েতে খরম ছিল, সেই খরম যেমন তেমন খরম নয়, কাঠের খরম। সেই খরমটা নিয়ে প্রেমানন্দর পিঠে মারছে, ছাপ
যখন আঘাত করছে গুরুদেব, ছোট চামড়া, সেই চামড়া ছিঁড়ে রক্ত ঝরছে, অসহ্য যন্ত্রণা। গুরুদেব আর মারবেন না গুরুদেব, গুরুদেব আর মারবেন না গুরুদেব, বিশ্বাস করুন গুরুদেব, আমি তো আমার জন্য আমি ভিক্ষা করিনি, আমি তো আমার গিরিধারীর জন্য ভিক্ষা করেছি, আমি তো আপনার জন্য ভিক্ষা করেছি গুরুদেব, আমি তো আমার পেটের জন্য ভিক্ষা করিনি গুরুদেব, আপনি আমাকে আর মারবেন না, অসহ্য যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা। রামানন্দ ব্রহ্মচারী বলছে দূর হয়ে যা, আমার চোখের সামনে দিয়ে তুই বেরিয়ে যা, দূর হয়ে যা, তুই গুরুদ্রোহী, তুই গুরুদেবের কথা অমান্য করেছিস, তুই জমিদার গিন্নির বাড়ি থেকে 21 মুষ্টি চাল নিয়ে এসেছিস, তুই কি জানিস? আজ আমার গিরিধারী সেবা করলো না, উপোস গেল, আজ আমার গিরিধারী খেলো না, কিচ্ছু খেলো না, তাই আমি, তুই গুরুদেবের বাক্য অমান্য করেছিস, তুই গুরুদ্রোহী, তাই আমি তোকে অভিশাপে দিলাম, এ ঘোর অপরাধে তোর নিজ কুলে জন্ম হবে, আজ হতে কৃষ্ণ সেবায় তুই বঞ্চিত। নিতাই গৌর হরি বল। বঞ্চিত প্রেমানন্দ চিৎকার করছে, গুরুদেব একটি কথা বলবো আমি, দাঁড়াও একটি বার, একটি কথা বলবো প্রভু, তুমি দাঁড়াও একটি বার, একটি কথা বলবো প্রভু, দাঁড়াও একটি ওমা ডাকছে আর এইভাবে বলছে, গুরুদেব একটি কথা বলবো আমি, দাঁড়াও একটি বার, একটি কথা বলবো প্রভু, দাঁড়াও একটি বার, যত দুঃখ দাও না মোরে, যত দুঃখ দাও না মোরে, যত দুঃখ না মনে শক্তি দিও সহিবা, একটি কথা বলবো প্রভু, দাঁড়াও একটি বার, একটি কথা বলবো প্রভু, দাঁড়াও একটি যেও না, দাঁড়াও একটি বার, দাঁড়াও একটি বার, যেও না, একটু দাঁড়িয়ে যাও। গুরুদেব আপনি আমাকে অভিশাপ দিলেন, আমার নিজ কুলে জন্ম হবে গুরুদেব, আপনার অভিশাপ আমি মাথা পেতে নিলাম, আমার নিজ কুলে জন্ম হবে, আমার যেখানেই জন্ম হোক, আমার যেখানেই হাওড়া জেলায় জন্ম হোক, হুগলি জেলায় জন্ম হোক, মেদিনীপুরে হোক, বীরভূমে হোক, পশ্চিম বাংলায় হোক, যেখানেই জন্মগ্রহণ হোক না কেন বাবা, যে গ্রামে, যে পাড়ায়, যে বাড়িতে, যেখানেই আমার জন্ম হোক, কিন্তু আমিও বলে রাখলাম, যদি আপনার চরণে আমার ভক্তি থাকে, গিরিধারীর চরণে যদি আমার ভক্তি থাকে, তবে আমি
থাকবে। আমি কিছু খাবো না, আমার দুটো চোখ বন্ধ থাকবে, আমি কিছু খাবো না, আমি কান্নাকাটি করে যাব। আর একটা কথা, আমি জন্মগ্রহণ করব, আমার রং ঢং সং সব পাল্টে যাবে, তবে কেউ আমাকে চিনতে পারবে না। আপনি দেখে আমাকে চিনতে পারবেন, আপনি দেখে চিনতে পারবেন। কি দেখে না, আপনি যে আমার পিঠের মধ্যে পাদুকার আঘাত করেছে, সেই পাদুকার আঘাত পর জন্মে সেই ছাপ থাকবে, পর জন্মেও সেই ছাপ থাকবে। আপনি দেখে আমাকে চিনতে পারবেন। গুরু শিষ্যর কথা হয়ে গেল, গুরুদেব দরজা বন্ধ করে দিয়েছে। আর এদিকে প্রেমানন্দ মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। আজ আমার গুরুদেব যখন আমাকে ত্যাগ দিয়েছে, আমি এ প্রাণ রাখবো না, আমি বিসর্জন দেব। আমি বারাণসী গঙ্গার জলে আমি বিসর্জন দেব, আমার প্রাণ আমি বিসর্জন দেব। রক্ত দিয়ে নাম লিখেছে জয় গুরু রামানন্দ, এইবারে গঙ্গার জলে ছুটতে ছুটতে যাচ্ছে, আর গুরুদেবের নাম করছে গুরু গুরু। গুরুদেবের নাম রেখে বারাণসী গঙ্গার জলে ঝাঁপ দিয়ে তার প্রাণ বিসর্জন দিয়েছে। মিথর দেহ ভেসে উঠেছে মা। আর এদিকে রামানন্দ ব্রহ্মচারী ভোরবেলা গঙ্গায় স্নান করতে যাচ্ছে গো, গঙ্গায় স্নান করতে যাচ্ছে, কুমণ্ডলীটা হাতে করে নিয়ে আর প্রভাতী গান গাইতে গাইতে যাচ্ছে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে, সবাই মিলে গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। যেই জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। জন গৌরাঙ্গ ভজে সবাই মিলে বলো আমার প্রাণ রে। এই জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। রামানন্দ ব্রহ্মচারী যেই না গঙ্গার ঘাটে এসেছে, কুমণ্ডলীটা রেখে দিয়েছে। কুমণ্ডলী রেখে দিয়ে যেই পিছন ফিরে এইভাবে তাকিয়েছে, হঠাৎ সেই প্রেমানন্দের মিতর দেহ ভাসছে। রামানন্দ ব্রহ্মচারী দেখে চিৎকার করছে, প্রেমানন্দ, প্রেমানন্দ, প্রেমানন্দ। হ্যাঁ হ্যাঁ, তো প্রেমানন্দ, এই প্রেমানন্দ। হ্যাঁ হ্যাঁ, এই প্রেমানন্দ, তুই কি করেছিস বাবা? ইয়ে মা, এ তুই কি করেছিস?
ইস, আমি না হয় তোকে দুটো কটু কথা বলেছি, তার জন্য তুই এই গঙ্গার জলে তুই ঝাঁপ দিয়ে তুই আত্মহত্যা করবি বাবা। এই তুই কি করেছিস বাবা? আমি তো বুঝতে পারিনি বাবা। আমি তোকে দুটো কটু কথা বলেছিলাম বলে তুই এইভাবে গঙ্গার জলে তুই ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিস। মা, না না না, তুই কি করেছিস? তুই কি করেছিস বাবা? তাড়াতাড়ি করে গিয়ে রামানন্দ ব্রহ্মচারী যে এইভাবে বক্ষ মাঝে তুলে নিয়েছে, হঠাৎ দেখছে প্রেমানন্দের বক্ষ মাঝে লেখা রয়েছে জয় গুরু রামানন্দ। প্রেমানন্দ, তোর হৃদয়ে এত গুরু ভক্তি, আরে আমি তোকে চিনতে পারলাম না। ওরে প্রেমানন্দ, তুই এতটুকু ছেলে হয়ে তোর অন্তরে এত গুরু ভক্তি, আমি তোকে চিনতে পারিনি বাবা। ওরে বাবা, তুই আমার ক্ষমা করে দিস, আমি না এই বদনে আমি তোকে অভিশাপ দিয়েছিলাম না তোর নিজ কুলে জন্ম হবে, কিন্তু এই বদনে আমি আবার তোকে আশীর্বাদ করছি। তোর গুরু ভক্তি দেখে, তোর গিরিধারীর ভক্তি দেখে আমি তোকে আশীর্বাদ করছি। ওরে বাবা, যে বদনে আমি তোকে অভিশাপ দিলাম, একদিন সেই বদনেই আমি তোকে আজ আশীর্বাদ করছি। যিনি অখণ্ড মঙ্গলা কারণম ব্যক্তম জ্ঞান চরাচরম, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণ, সেই অনাদির আদি গোবিন্দ একদিন তোকে বক্ষ মাঝে জড়াইয়া ধরবে। নিতাই গৌর জড়াইয়ে ধরবে, বক্ষ মাঝে জড়াইয়ে ধরবে। আশীর্বাদ করলাম প্রেমানন্দ।